একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করছি। যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এখন সকালই আজকে উঠে দেখছি কলপারে ভীষণ রোদ পড়ে গেছে। কয়েকটা বাসন বাইরে মেজে নিয়েছি আর এখন সিঙ্কে এসেছি আবার কয়েকটা বাসন মাজতে। আর হাঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম, ভাতগুলো না অনেক সময় দেখবে শুকিয়ে থাকে। আর এখন এই সিঙ্কটা একটু মেজে টেজে নিব। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। এইমাত্র জাস্ট এই যে বাসন মাজলাম, এখনও এটা মোছা হয়নি, এটা মুছতে হবে। আর বিছানা তুলে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, এগুলো সব আমার হয়ে গেছে। এখন কয়েকটা জামা কাপড় কাচবো আর ঘরটার ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে। যার কথা এখনই বলতে নিলাম, ম্যাও ম্যাও না, সকাল থেকে আমি হাঁটতে পারছি না, কাজ করতে পারছি না। এই দেখো আঙুল দিলে আঙুলটাও ধরতে আসে, আমাকে বারবার খামচি দিতে আসছে। দেখো আমার চারদিকে ঘুরছে, এদিকে আয় এদিকে আয়। সকাল থেকে এত অত্যাচার করছে, ওর জন্য আমি একদম হাঁটাচলা করতে পারছি না। দুবার খামচি দেওয়ার চেষ্টা করছিস তুই, এটা কি ঠিক? খুব অত্যাচার শুরু করছে, আর যেটাই দিচ্ছি সেটাই খাচ্ছে না। দুনিয়ার খাবার চারদিকে ছড়ানো। দুধ ভাত দিলাম, মুড়ি বিস্কুট, মানে দুধ ভাত গতকালকে দিয়েছি, একবেলা খেয়েছে আরেকবেলা খায়নি। মাছ ভাত খেতো, এখন মাছ ভাতও খায় না, মুড়ি বিস্কুট কিচ্ছু খায় না, শুধু ম্যাও ম্যাও আর আমার পায়ে পায়ে ঘোরা। দেখো দেখো, এই দেখো আমার পায়ে পায়ে ঘুরতে, দেখো সর না রে। এই দেখো চারদিকে খাবার সব ছড়ানো ছিটানো, ওদিকে দেখো দুধ ভাত, আর এদিকে দেখো সব খাবার ছড়ানো একদম। এখানে মুড়ি দিলাম, এখন খাচ্ছে না, অথচ এই মুড়িগুলো দেখো পড়ে আছে যে, এগুলো একটা একটা করে খাচ্ছে, আর এগুলোতে পিঁপড়া ধরে গেছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন ঝটপট এগুলো সব মোছামুছি করে নিই, এগুলোতে জল টল পড়ে আছে, এগুলো মোছামুছি করবো। তারপরে এই দেখো আবার পিছিয়ে পিছিয়ে চলে আসছে। কেন ম্যাও ম্যাও কেন? কিছু তো খাইস না তুই। তো এখন এগুলো মোছামুছি করবো, ঘরদোর মোছামুছি করবো, সব ঝাড়া গুছানো হয়ে গেছে। এখনো পর্যন্ত বাজার নিয়ে আসেনি, আর কয়েকটা কাপড় আছে, ওটা কাচবো, তারপরে স্নান করে রান্না বসাবো। তো চলো ব্লগটা দেখতে। চলো এবার কাজে লেগে পড়া যাক, এক এক করে এবার তাড়াতাড়ি করে কাজ করতে হবে। সকাল টাইমটা না আমি কিছুক্ষণ প্রথমে কাজ করি, ঘুম থেকে উঠে আমি ফুল স্পিডে বাসন মাজা, কাপড় কাচা, মানে এগুলো টুকটাক কিছু কাজ করি। আর সকালবেলা তো তার আগে তোমাদের দাদাভাইকে যখন চাটা বানিয়ে দিই, ওই টাইমে আমার পক্ষে সম্ভবই হয় না যে আমি ক্যামেরা সেট করব, ব্লগ করব, আমার পক্ষে একটুকু সম্ভব হয় না। তো ওই টাইমের ব্লগটা আমার তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করা হয় না। অত্যাচার আমি একটু হাঁটাচলা করতে পারছি না। এইমাত্র বাজার দিয়ে গেল, আর কি করেছে তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে চিকেন, রুটির সাথে চিকেন নিয়ে আসো, দু টুকরা এক টুকরা যাই হোক, ঝোলটা দিয়ে খেতে একটু ভালো লাগে, সব দিন খেতে ইচ্ছে করে না, তো আজকে একটু ইচ্ছে হলো, তো বললাম। ও নিয়ে আসছে কি চিকেন নিয়ে আসছে, আর চিকেনটা আমি এখানে টেবিলের মধ্যে রেখে দিয়েছি। এসে দেখি আমাদের যে বড় বিড়ালটা, কালো বিড়ালটা, এর আগে ব্লগে দেখিয়েছিলাম, ও কোনো দিনও মনে করো ধরে নাই। এর আগে আমাদের অ্যানিভার্সারিতে রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দিয়ে কেক কেটেছিলাম, তখন ওই কেকটাই ও মুখ দিয়ে দিয়েছিল। তো ওই কেকটা পরে আমরা আর খেতেই পারিনি। তো ওই একদিনই ওরকম করেছিল, তাছাড়া কিন্তু এমনিও করে না, মানে একদমই করে না যে সেটা না, কিন্তু এরকম করে না বাজার আনতে আনতে। আর ও আজকে বাজার আনতে আনতে এখানে চিকেনটা রেখে দিয়েছি। একটা প্যাকেট উপরে ছিল, দুটো প্যাকেট ছিল ভাগ্যিস, একটা প্যাকেট খুলে ফেলেছে, সেকেন্ড প্যাকেটটা খুলেনি ভাগ্যিস আর কি, নয়তো মুখ দিয়ে দিত। আর এখানে যে মাত্র বাজার দিয়ে গেল, চিকেনটা তাড়াতাড়ি করে ফ্রিজে রাখলাম, এখন ধুবো। আর এখানে সবজি, এই যে আমার রুটি আলু ভাজাই মনে হয় দিয়েছে, আর এখানে পেঁয়াজ রসুন কোয়াশ, আর এখানে হচ্ছে শাক, তো ওগুলো নিচে রেখে দিই এখন। তাই সকালবেলায় একটু টাইম ওই কাজকর্ম সেরে তারপরে মাঝখানে আমি একটু চাটা আরামসে খেতে ভালোবাসি। চাটা খাই, খেয়ে আমি মনে করে তোমাদের দাদাভাইকে বাজারের জন্য ফোন করি, ফোন করে বলি কি কি বাজার আনতে হবে বা কিছু, সেটা নিয়ে আমি বলি তোমাদের দাদাভাইকে প্রতিদিন কি খাবে বলো, ঠিক মতো বলে না, এটা নিয়ে আমাদের মধ্যে একটু কথাটা হয়। তারপরে মার সঙ্গে ফোনে গল্প করি, তারপরে মনে করো আবার ফুল স্পিডে আমি কাজ শুরু করি, যে ওটা আমার একদম বিকাল সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে, মাঝখানে আমি একটুকু ব্রেক নিই। তো মাংসটা ধুয়ে নিলাম, আর তার সঙ্গে একটা পাতলা কিছু ঝোল টাইপের তরকারি করবো ইচ্ছে আছে, কেননা আর চিকেনটাও আজকে খুব হালকা পাতলা করবো। আর এদিকে দেখছো বিড়ালটা আমার কি পরিমাণ পায়ে পায়ে ঘুরছে। কয়েকটা জামা কাপড় ছিল কেচে দিলাম, আর সকালবেলা একটু, কেন কি আজকে সকালবেলা কাপড় কাচতে পারিনি, রোদ পড়ে গেছে বললামই, আর আজকে ঘুম থেকে উঠতে আসলে দেরি হয়ে গেছে, তারপরে ওই অলসতা করে আরও দেরি হয়ে গেছে। আর সকালবেলা এত রোদ উঠেছিল না, মানে কি বলবো, রোদের জন্য আমি কাজ করতে পারছি। তো ঘরদোর এখন মুছে নিচ্ছি, মুছেই স্নান করবো। আর ঘরটা দেখছো কি দারুণ লাগছে, ভিডিওটা যখন এডিট করছি এত ভালো লাগছে দেখ, মনে হচ্ছে লাইটটা পুরো টাইলসের মধ্যে পড়েছে, আর এত ভালো লাগছে। আর ভাবছি কবে যে সব ঘরে টাইলস বসাবো। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের এই বেডরুমটায়
যে ফ্লোর যে কার্পেট টাইপের যে হয় আর কি ওয়াটারপ্রুফ, ওটা লাগিয়ে নিতে বলেছিল। কিন্তু আমার না সত্যি বলতে ওটা একদম ইচ্ছে নেই লাগানোর, আমার ইচ্ছে টাইলসই বসাবো। আর আমাদের ঘরটা তো কালার করা হয়নি, সেই মনে করো বিয়ে হয়েছিল আমাদের 7-8 দিনের মাথায় বিয়ে ঠিক হয়ে বিয়ে হয়েছিল। তো তখন তাড়াহুড়ো করে আর কি ঘরের ভেতরটা পুট্টি করা হয়েছিল, বাইরে কিন্তু রং টং তখন ছিল না। পরে আমি 1 বছর পরে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু কম সময়ের মধ্যে একটু রং করে দাও, দেখতে ভীষণ খারাপ লাগছে। আর ওই ঘরটা যেহেতু রান্না করি, তো ওই ঘরটার কোনো কিছু করিনি। তো যখন আমি এই ঘরটায় মনে করো টাইলস বসাবো, রং করবো, একসাথেই দুটো করার ইচ্ছা, তাই রঙও করছি না। আর রং বলতে আমার সেরকম একটা ডিপ কালারও করার ইচ্ছে নেই। তো আমার ঘরদোর মোছা হয়ে গেল, আর এখানে চলে আসলাম স্নান করে। রান্নাবান্না করতে আমি বললামই পাতলা মতন একটা কিছু তরকারি করবো, পেঁপে কোয়াশ সোয়াবিন দিয়ে একটা পাতলা টেলটেলে ঝোল বানাবো। তোমাদের দাদাভাই আগের দিন বলেছিল, আমি পেঁপে ঘন্ট করেছিলাম মুগ ডাল দিয়ে, তো বলছিল যে পেঁপে আর কোয়াশ সোয়াবিন দিয়ে একটা ঝোল করো। ওই আবার আমাকে বলে দিয়েছে কালো জিরা ফোড়ন দেবে, তাই বললাম ঠিক আছে দেখি কেমন হয়। কিন্তু সত্যি খেতে টেস্টি হয়েছে। আমি কিন্তু পেঁপে বলো কোয়াশ বলো এই জিনিসগুলো আমি খাই না। বিয়ের পরে না মানে মেয়েদের লাইফ প্রচুর চেঞ্জ হয়, প্রচুর কিছু এরকম থাকে যেটা আর কি তুমি খাবে না, কিন্তু পরে হয়তো সেটা আবার খাবে, মানে আগে মানে খেতে না কিন্তু পরে আর কি খাবে, এরকম একটা ব্যাপার হয়েই যায়। হ্যাঁ, আমাকে কেউ এখানে কিন্তু জোর করে না, কিন্তু জোর করার মতো কেউ নেইও বর্তমানে, কিন্তু তবুও কেন জানি হয়ে যায়। আজকে চিকেনটাও খুব সিম্পলের মধ্যে সারছি। প্রথমে দেখলেই আজকে কোনো বাটাবাটি মানে মিক্সিতে বাটাটাটি কিছু করিনি, সব ঘষে ঘষে দিয়ে দিয়েছি, কেমন ছাড়া ছাড়া লাগছিল। তো দেখো এখন কিন্তু বেশ সুন্দর কালার চলে আসছে। আমি তো ভাবছিলাম আজকে খুবই বাজে হবে, কিন্তু না, আমি তেলটা কমই দিয়েছি। আর খুব হালকা পাতলা রাখারই চেষ্টা করছি, কারণ তোমাদের দাদাভাই তো এর আগে ডাক্তার দেখিয়েছিল চিকেনটা একদমই তেল মশলা ছাড়াই করতাম, তখন তো আবার সে আগের মতো খাওয়া হতো। ভাবলাম না, পুজোর সামনে চলে আসছে, পুজোতে আবার উল্টোপাল্টা খাওয়া। তো এখন কিন্তু চিকেনটা বেশ ভালো কালার লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তার জন্য বসে পড়েছি একদম এভাবে ক্যামেরা ট্যামেরা সেট করে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ব্লগটা আমি এর মাধ্যমে এন্ড করে দিব। কয়েকটা জিনিস কয়েকদিন আগে মিশো থেকে অর্ডার করেছি, তো সেগুলি ভাবলাম টুকটাক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই একটা ওয়ান পিস, যেটা ভীষণ সুন্দর, এরকম মাল্টি কালারের, ভীষণ সুন্দর, হাঁটু পর্যন্ত এটার লেন্থ আছে। আর এটার হাতাটা আছে এরকম, আর এরকম হাতাটা একটু লুজ টাইপের, বেশ সুন্দর। আর এটা আমি প্রথমে না এক্সেল অর্ডার করেছিলাম, কারণ আমার এর আগে এক্সেলই লাগে, আবার যেগুলো একটু দামি ড্রেস সেগুলো কিন্তু এক্সেল লাগেও না, এল সাইজের হয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে আমি এক্সেল অর্ডার করেছিলাম, পরে দেখছি এত লুজ যে এই গলার এই জায়গাটা মানে প্রচণ্ড লুজ হচ্ছে, তারপরে এটা এল সাইজ অর্ডার করেছিলাম। তো এটা নিয়েছি আমি 600 সামথিং এরকম কিছু দামের মধ্যে। তো ঠিক এইরকম হচ্ছে ড্রেসটা, ভীষণ সুন্দর। আর তার থেকেও বড় ব্যাপার, এটা এত লম্বা হাতা হওয়া সত্ত্বেও এটা এত গরম কম লাগে, ভীষণ সফট, ভীষণ ভালো কাপড়টা। তো তোমরা পুজোতে কিন্তু এরকম একটা ড্রেস নিতে পারো চাইলে, ইচ্ছে করলে। তো হ্যাঁ, এটা নিয়েছি 600-600-তে মনে হয়। বাইরে একটু আওয়াজ হচ্ছিলো, তো জানালাটা বন্ধ করে দিয়ে আসলাম। নেক্সট আমি যেটা নিয়েছি, ক্যামেরাটা একটু সেট করে নিলাম। নেক্সট যেটা নিয়েছি সেটা মানে আমি কি বলবো, বহু দিনের পছন্দের একটা জিনিস, আর যেটা প্রায় মানে অধিকাংশ মানুষেরই পড়া হয়ে গেছে, অধিকাংশ মেয়ে বউদেরই পড়া হয়ে গেছে। ভীষণ মানে এই জিনিস মানে এটা এত বেশি চলেছে যে কি বলবো, আমি অনেক দিন থেকে নিতে চেয়েছিলাম, কিন্তু নিতে আর পারছিলাম না, নেওয়া হচ্ছিল না। এটা ওটার পরে আর নেওয়া হচ্ছিল না। তো এটা হচ্ছে সেটা, দেখে বুঝেই গেছো, কারণ এটা প্রচণ্ড প্রচণ্ড ডিমান্ডের একটা জিনিস। তো এটা হচ্ছে গিয়ে নায়রা কাট চুড়িদার। আর এই পার্পল কালারের চুড়িদারটা মিশো বলো ফ্লিপকার্ট বলো, মিশোতেই আমি কেনাকাটা মোটামুটি করি, কেন কি মিশোতে অনেকটা দাম কম। যেটা আমার একদিন অলরেডি পড়াও হয়ে গেছে, সেটা আমি ভেবেছিলাম একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়নি। আর সেদিন আমি ব্লগ বানাইনি, একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, একটা বার্থডে বাড়িতে গিয়েছিলাম, সেদিন আমি পরে গিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। তো এখন তো সেজেগুজে নেই, তাই অতটা হয়তো ভালো লাগবে না। তো এইরকম হচ্ছে চুড়িদারটা, ভীষণ সুন্দর। এটার কিন্তু কুর্তিও পাওয়া যায় এক্সট্রা করে, এটার কুর্তিও পাওয়া যায়। তো সেটা মনে করো আমার ঠিক মনে নেই, 300-র কাছাকাছি এরকম কিছু হবে। আর তবে আমার চুড়িদার সেটটাই নেওয়ার ইচ্ছা ছিল। চুড়িদারটা দেখো, কাপড়টাও ভীষণ সুন্দর, প্যান্টটাও। আর এটা হচ্ছে প্যান্টের যে নিচটা এরকম ধরনের লেস লাগানো, এরকম, যার জন্য ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে ওড়নাটাও কিন্তু খুব সুন্দর, ওড়নাটাও এরকম সাইড দিক দিয়ে এরকম, পুরো সাইড দিক দিয়ে এরকম বর্ডার মতন লেস লাগানো, এটাও ভীষণ ভালো লাগে। ওড়নাটা খুব সফট। তো
ওড়নাটা পরলে চুড়িদারের সাথে বেশ ভালো লাগে দেখতে। আর এটার কিন্তু কুর্তিও পাওয়া যায়। এটা আমি মানে প্রচুর জায়গায় প্রচুর দাম দেখেছি। আমি নিয়েছি অনেক অনেক কমে নিয়েছি। 500-র কাছাকাছি কিছু দামে আমি নিয়েছি। তো অনেক কমে নিয়েছি, অনেক খুঁজে 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 অনেক দিন থেকে খুঁজছিলাম, খুঁজে 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 অনেক কমে এটা নিয়েছি। তো এই যে এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমার একটু পিছিয়ে দেখাচ্ছি। তো এই যে, আর এটা হচ্ছে গলা দিয়ে এরকম চুমকির ছোট ছোট চুমকি আর সুতো দিয়ে, জড়ি সুতো দিয়ে কাজ করা। আর এই যে হাতাটা হচ্ছে ঠিক এতখানি হাতাটা, আর হাতাটার মধ্যেও দেখো জড়ি সুতো আর চুমকির কাজ করা। তো এটাও ভীষণ সুন্দর। আর কাপড়টা খুব যে গরম সেটাও না, আবার বেশ সফটই আছে, একটু তো গরম লাগবেই। আর আমরা মেয়েরা পছন্দের জিনিস পরার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতেই পারি। আর তার নেক্সট আমি যেটা দেখাচ্ছি, লাস্ট যেটা দেখাচ্ছি, সেটা কিন্তু কোনো জামা কাপড় নয়, সেটা হচ্ছে আমার কিচেনের নতুন একটা জিনিস, যেটা আমার খোলা টোলা অলরেডি হয়ে গেছে। এমনি আমি রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়েছি, মানে নতুন কিচেনে এমনি গুছিয়ে রেখে দিয়েছি, কারণ এর আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম কিছু কৌটো ঠোটো এগুলো নিয়েছি। তো সেগুলো আর কি গুছিয়ে রেখে দিয়েছিলাম, এদিক ওদিক থাকে, এদিক ওদিক বলতে আলমারিতে ছিল। তো এই হচ্ছে গিয়ে এই র্যাকটা দুটো থাকে, যেটা আমি অধিকাংশ কিচেন মেকওভার বলো, তারপরে মানে কিচেন যে কোনো যে ভিডিওগুলো শর্টসগুলো দেখি সেগুলোর মধ্যে এই জিনিসটা কিন্তু থাকেই থাকে। কিন্তু আমার এই যে এরকম চারটে যে থাকে, যার জন্য মনে করো তোমার যে তাকটা আর কি, এটা মনে করো কোনো রকমের স্ক্র্যাচ পড়বে না, এটা টেনেও খুব ইজিলি নিতে পারবে। কিন্তু এই একটা আমার ছিল না বক্সের মধ্যে, বক্সটা একটু না ছেঁড়া টাইপের ছিল, তো মনে হয় পড়ে গেছে নাকি জানি না। তো এরকম একটা ছিল না, তো ভাবলাম একটার জন্য আবার রিটার্ন করে দেবো, যার জন্য আমি আর রিটার্ন করিনি। রিটার্ন না করে আমি এটাই রেখে দিয়েছি। আর ভেবেছি এই একটা আমি কোনো কিছু একটা আপাতত লাগিয়ে নিবার, খুব তাড়াতাড়ি আমাদের কিচেনটার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদেরকে এর আগেও বলেছি। তো এই হচ্ছে, এটা বেশ মজবুত আছে। এটা আমি মাত্র 200 টাকায় নিয়েছি, 201 টাকায় নিয়েছি। আর এটাও আমি প্রচুর সার্চ করে করে আমি এটাও মিশো থেকেই মনে হয় নিয়েছি, হ্যাঁ মিশো থেকেই নিয়েছি। তো এইরকম বেশ মজবুত আছে 200 টাকায়। কিন্তু তুমি অনেক জায়গায় 300 টাকাও পাবে, 270, অনেক দামে পাবে। তুমি একটু খুঁজে খুঁজে যদি নাও না, তাহলে দেখবে জিনিসগুলো মানে একই রকম জিনিসগুলো কম দামেও পাওয়া যায়। তবে হ্যাঁ, মানে অনেক সময় হাইট বা কিছু এগুলোর মধ্যে থাকে, তো সেটা তোমার একটু দেখে নিতে হবে। তো এটা ভীষণ সুন্দর, এই যে এরকম থাক। তো এটার মধ্যে তুমি ইজিলি যে কোনো মানে জিনিস টুকটাক তোমার কৌটো ঠৌটো সাজিয়ে রাখতে পারবে। এরপরে আমিও কিচেন অর্গানাইজের একটা ভিডিও শেয়ার করব আশা করি, আর অনেক কিছুই করবো এরপরে ইচ্ছে আছে। তো তখন এটাও আমি তখন এটার উপরে তোমাদেরকে সাজিয়ে একদম দেখাবো। তো এখন ছিল আমার ছোটো মোটো কিছু টুকটাক জিনিস, যেগুলো জামা কাপড়, রান্নাঘরের টুকটাক কিছু জিনিস। তো কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আমি এর মধ্যেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর লম্বা করছি না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। লাইন চলে গেছে, ব্লগটা আমার এন্ড করতেই হতো, কারণ আজকে ভীষণ ঝড় বৃষ্টি এগুলো হয়েছে আমাদের এদিকে, বিকাল থেকে এরকম হয়েছে। তো যার জন্য আমি ভাবলাম যে এগুলো টুকটাক কিছু দেখিয়ে ব্লগটা এখানে এন্ড করে দিই। তো এর মধ্যে আবার লাইন চলে গেল, মাঝখানে লাইন আসছে, সেই সময় আমি ব্লগটা করার চেষ্টা করলাম। তো এমার্জেন্সি লাইটটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।